তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লাখ লাখ মানুষ হাজির হয়েছেন এখানে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে তারেক রহমানের প্রতি নেতাকর্মীদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে রাজধানীর এই 300 ফিটে। 17 বছর পরে আমাদের যে প্রিয় নেতা তারেক রহমান দেশে আসছেন তার সপরিবারে, তার ভিতরে যে একটা ফিলিংস কাজ করছে, আমাদের সারা বাংলাদেশের যে 20 কোটি জনগণ, আমরা 20 কোটি শুধু 20 কোটি জনগণই না, এই দক্ষিণ এশিয়ার সকল মানুষ আজকে কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, তারেক জিয়ার দিকে তাকিয়ে আছে। কারণ তারেক জিয়া সেই নেতা, যেমন তার পিতা আমাদের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে একটা ভাবমূর্তি ছিল সারা বিশ্বে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় সার তৈরি করেছিলেন এই আমাদের প্রয়াত নেতা জিয়াউর রহমান। তিনি যেমন ভূমিকা রেখেছিলেন রাজনীতিতে এবং বৈশ্বিক রাজনীতিতে, তেমন তার পুত্র তারেক রহমান কিন্তু আমাদেরকে তুলে ধরছেন সারা বিশ্বে। আমরা তার জন্য অত্যন্ত গর্বিত। আর আমাদের ভিতরে কীরকম ফিলিংস আসছে সেটা তো ভাষায় প্রকাশ করতে পারছি না, কারণ 17 বছর ধরে আমরা এই নেতাকে আমরা কাছে পাইনি, এখন কাছে পাচ্ছি। আমাদের কিন্তু সকল আনন্দ উচ্ছ্বাস এখন আমরা এখানে বিলিয়ে দিচ্ছি এই 300 ফিটে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক, চতুর্দিকে শুধু জিয়া জিয়া তারেক জিয়া, শুধু একই ধ্বনি। মনে হচ্ছে বাংলাদেশে এখন একটি নেতা আছে, সে হলো তারেক জিয়া। প্রিয় দেশবাসী, আপনারা আমাদের তার জন্য দোয়া করবেন, তারেক জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তো ঈদের মতো আনন্দ কখনো হয় না, কোনো সরকারের সময় আমরা পাই নাই। আমাদের তারেক রহমান বিগত দিনে এই বাহিরে গেছে কারা নির্যাতিত হয়ে, মানুষ যেভাবে তাকে মার দিচ্ছে, যেভাবে করছে মানুষের উপরে, আক্রমণকর্তার উপরে, আমরা তারে পাইয়া এত আনন্দিত হয়েছি, কখনো এরকম আমরা হইনি। আমাদের ঢাকা 16 আসনের আসলে এত মানুষের মতন পরিবেশ কখনো হয়নি। 17 বছর পর যে আমাদের নেতা আসতেছে, সে কার ছেলে এটা আগে ভাবতে হবে। সে আমাদের মরহুম জিয়াউর রহমানের ছেলে সন্তান এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আর 17টা বছর সে আমাদের বাংলাদেশের থেকে সে বঞ্চিত ছিল। সে আসতেছে আর আমরা তার জিয়ার সৈনিক, আমরা জিয়ার সেনা, আমরা তারই স্মরণ করে কিন্তু আমরা দল করে আসতেছি। আর সে আসতেছে আর আমরা আনন্দ করব না, এর তো কোনো মানে নেই। অবশ্যই আমরা আনন্দ করবো। আমরা প্রত্যেকবার যে ঈদের জন্য আমরা অপেক্ষায় থাকতাম, আর 17 বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম আমাদের তারেক রহমানের, যে কবে আমাদের তারেক রহমান আসবেন আর কবে তার মুখোমুখি আমরা হব। তা ইনশাল্লাহ সেই দিন আসছে এবং তার সন্তানের কাছে, তার মায়ের কাছে সন্তান আসতেছে, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া এবং সব থেকে বড় আনন্দ। আমাদের দেশ মা আপসীন নেত্রী, তিনি বিগত কয়েক বছর আগে তিনি বলছিলেন, ফেসিস হাসিনার শাসন আমলে তিনি বলছিলেন যে যেদিন তারেক রহমান বাংলাদেশে স্বদেশে প্রত্যাবর্তন করবে, সেদিন বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কোনো রাস্তাঘাটে কোনো মানুষ দাঁড়ানোর ঠাঁই থাকবে না। আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে আমি মনে করি যে তেনার কথায় আজকে বাস্তবায়ন হয়েছে এবং পূর্ণ হয়েছে। আজকের এই জনসমাবেশ প্রমাণ করে শুধু তিনি বাংলাদেশের নেতা না, তিনি বিশ্ব নেতা। কারণ পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় কোনো দেশের কোনো নেতার আগমনে এত পরিমাণ স্বদেশ প্রত্যাবর্তনে এত পরিমাণ লোকের জনসমাগম হয়। আমার মনে হচ্ছে প্রায় পুরো ঢাকায় প্রত্যেকটি রাজপথে লোকজনে ভর্তি এবং মনে হচ্ছে 1 কোটি লোকের সমাগম হয়েছে। বয়স এই সমাবেশ দেখি নাই, বিভিন্ন দল সমাবেশ করেছে, কিন্তু আমি মনে করি তারেক জিয়া দেশে আসার আগমনের উপলক্ষে এরকম সমাবেশ বাংলাদেশের আর কোথাও হয় নাই এবং ইনশাল্লাহ হবে না। তিনি আগামী দিনে বিশ্ব নেতা এবং বিশ্ব নেতৃত্ব দিবে। আমার মনে বিরাট আনন্দ হয়েছে, আজকে আমাদের লিডার আসছে, খালেদা জিয়ার আশা আকাঙ্ক্ষার পূরণ হয়েছে। আমি খুবই খুশি। বাংলাদেশ জিন্দাবাদ। এখন ঈদের মতো খুশি লাগতেছে, ঈদের মতন। ঈদ যেরকম আমাদের মাঝে একটা আসে, 2টা আসে, এখন আরেকটা আসছে, 3টা হয়ে গেছে আমাদের। বিএনপি এখন বর্তমানে সবচেয়ে বড় দল। এখন সামনে ফেব্রুয়ারির 12 তারিখে বিএনপি জয়যুক্ত হবে। খুবই আনন্দ, সারা বাংলাদেশ আজকে ঈদ। দেখি না কখনো, এখন দেখছি আমাদের প্রাণপ্রিয় তারেক রহমান আসতেছে, এই কারণে আমরা দেখতেছি। আজকে বাংলার মাটিতে বাংলাদেশের মানুষের কাছে আসছেন, আমরা এই ব্যাপারে আনন্দিত।
অত্যন্ত খুশি। তারেক রহমান দেশের প্রত্যাবর্তন উপলক্ষে ঐতিহাসিকভাবে আমরা এখানে হাজির হয়েছি দীর্ঘ 17 বছর পর। তারেক রহমান সাহেব আসছে, সারা দেশে খুশির বন্যা বইছে, আমরাও সেই বন্যা খুশির বন্যার সাথে একাগ্রতা প্রকাশ করছি। ওনার আশাতে আমরা আজকে সকলে উচ্ছ্বাসিত এবং 17 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তনে আমরা দেশবাসী আজকে গর্বিত। ওনার আশাকে আমরা এই বাংলাদেশের ইতিবাচকভাবে আমরা দেখতেছি যে ওনার হাতে জনগণ নিরাপদে থাকবে। তারেক জিয়া 17 বছর পর বাংলাদেশে ফেরত আসাতে আমরা যে কত আনন্দিত, কত উৎসাহিত, সেটা উদযাপন করা ভাষা প্রকাশ করার মতো আমাদের নাই। আমরা আশা করি আগামী ভবিষ্যৎ বাংলাদেশের সুশৃঙ্খল রাষ্ট্র গড়ার জন্য তারেক জিয়া আমাদের নেতৃত্ব দিবেন এবং এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, হয়ে এই বাংলাদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিবে। আশা করি এই দেশের মানুষ শান্তি শৃঙ্খলায় থাকবে। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এদেশের বাংলাদেশের লোকজন, তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে এক কথা, আর বাংলাদেশের লোকজন আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ওই আজকের এই দিনটাকে উদযাপন করছে। সবাই হাসি মুখে তারেক রহমানকে বরণ করে নিচ্ছে। আমরা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাই। তিনি যে এদেশে রাষ্ট্র মেরামত করার লক্ষ্যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই 31 দফা তিনি বাস্তবায়ন করবেন। সাধারণ ছাত্র জনতা সহ দিনমজুর সবাইকে সমানভাবে কোনো বৈষম্য না করে সবাইকে সমানভাবে দেখবেন, সুস্থ একটি দেশ গড়ে তুলবেন। রহমান আসছে, বাংলাদেশ হাঁটছে। তারেক রহমানের আগমনে লক্ষ লক্ষ 50 মিনিমাম 50 লক্ষের উপরে মানুষ এখানে উপস্থিত হয়েছে। বাংলাদেশের আবহাওয়ার সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের অনেক স্থান থেকে অনেক কষ্ট করে এই তারেক রহমানের আগমনকে স্বাগতম জানাতে তারা উপস্থিত হয়েছে। আর এই উপস্থিতি, তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশকে আবার নতুন রূপে বাংলাদেশকে গঠন করবে ইনশাআল্লাহ তারেক রহমান। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ খুবই ভালো লাগছে। তারেক রহমান আগেকার সরকারের আমলে নির্যাতিত হয়ে সে বিদেশে চলে গেছে। এখন তিনি সারা বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী প্রাণের নেতা উনি, আমাদের বাংলাদেশের আগামী দিনের কাণ্ডারি। অতএব আমরা সবাই আনন্দিত, খুশি। আলহামদুলিল্লাহ, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি পল্লবী থানা সংসদের আমি আহ্বায়ক। তো সেক্ষেত্রে আজকে যে তারেক জিয়া আসছে, এটা তার পিতা মরহুম শহীদ জিয়াউর রহমান উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার ছেলে, সুযোগ্য ছেলে, তাই সে বীরের বেশে আসছে। আলহামদুলিল্লাহ, সমস্ত বাংলাদেশ তার অপেক্ষায় আছে, স্বাগত জানার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা তাকে স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, যার কারণে আমরা 17 বছর রাজপথে ছিলাম, যুদ্ধ করছি এই তারেক রহমান দেশে ফেরার জন্য। আজকে আসার পরে আমরা অনেক আনন্দিত। আমরা কক্সবাজার পেকোবাসী, আমরা সালাউদ্দিন সাহেবের লোক, যার কারণে আমরা প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের কর্মী। কক্সবাজার থেকে আমরা 4 দিন আগে এখানে চলে আসছি, সেই জন্য আমরা অনেক আনন্দিত তারেক রহমান এখানে আসছে সেই জন্য। যার কারণে আমরা অনেক ঈদের মতো একটা খুশি আসতেছে আমাদের। অনেক দূর থেকে আসি এক নজর দেখার জন্য, প্রিয় নেতাকে দেখার জন্য কক্সবাজার থেকে চলে এসেছি। ঈদের সেই আনন্দ বেশি লাগতেছে আমাদের আজকে। আজকে এই আনন্দ শুধু বিএনপি পরিবারের আনন্দ না, এই আনন্দ সারা বাংলাদেশের 18 কোটি জনগণের আনন্দ। এই আনন্দ শুধু বিএনপি পরিবারই, মানে আমরা বিএনপি পরিবারই উদযাপন করতেছি না, সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই আনন্দ প্রত্যেকটা ঘরে ঘরে উদযাপিত হচ্ছে। এবং তারেক রহমান শুধু বিএনপির নেতা না, উনি সারা বাংলাদেশের নেতা এবং মধ্য এশিয়ার, ইতিমধ্যে উনি প্রমাণ করেছেন মধ্য এশিয়ার ভিতরে মানে বড় মাপের একজন নেতায়। আমাদের প্রাণপ্রিয় নেতা 17 বছর পরে বাংলাদেশে আসছেন। সবচেয়ে মজার বিষয় যে আমাদের নেত্রী খালেদা জিয়া, উনি আল্লাহকে যা বলছেন, আল্লাহ ওনার কথা শুনছেন। উনি বলছেন শেখ হাসিনার গজব পড়বে, সত্যি সত্যি তার গজব পড়ে গেছে। এবং এমনই মা, সে বলছে যেদিন সে জিয়াউর খালেদা তারেক জিয়া আসবেন, সেদিন কন্ট্রোল করার মতো লোক থাকবে না, যা এত লোক হবে। লোকে লোকারণ্য, ঢাকা শহরে 2.5 কোটি লোক বসবাস করে, ঢাকার বাইরের লোক আসছেন, সব মিলিয়ে 3 কোটির উপরে লোক আসছে, যা আপনারা কল্পনার বাইরে, যেটা ড্রোন দিয়েও কভার করা যাচ্ছে না। আপনি এখনও দেখবেন সেই কালচির মোড় পর্যন্ত লোক, আপনার এয়ারপোর্ট কাওলা একদম শেষ প্রান্ত পর্যন্ত লোক,
গাজীপুর পর্যন্ত লোকে লোকারণ্য। আমি এটাই বলতে চাই যে আমাদের মা, আমাদের নেত্রী, ওনার কথা আল্লাহ পাক শুনছেন। উনি বলছেন যে শেখ হাসিনার গজব পড়বে, অলরেডি গজব ওনারা যা বলছে যে আপনারা যা শুরু করছেন আপনাদের উপর আল্লাহর গজব পড়বে। সত্যি আল্লাহ তার কথা শুনছেন এবং উনি এমনই মা, উনি বলছেন যেদিন তারেক জিয়া আসবেন সেই দিন কন্ট্রোল করার মতো কিছু থাকবে না, লোকে লোকারণ্য। এবং আরেকটা কাজ আছে, সেটা ইনশাল্লাহ আমরা করব। উনি 3টা কথা বলছেন, আল্লাহ 2টা কথা রাখছেন, শেষ কথাটা আমরা পূরণ করব ইনশাল্লাহ।